নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আহ, এই 1 বছর যে আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, এই জার্নিতে আমি অনেক মানুষের সাথে কথা বলেছি এবং যাদের বয়স 18 থেকে 25, 30 এবং তারও বেশি। তো সাধারণভাবেই তাদের অনেকের সাথে কথা বলে যে প্রবলেমটা আমি বুঝতে পেরেছি, তারা সাধারণত হেয়ার ফল যখন শুরু হয় তখন কি করা উচিত ছিল সেই বিষয়টা নিয়ে তাদের কাছে কোনো ধারণা ছিল না। তো যদি যখন হেয়ার ফল শুরু হবে তখন কি করতে হবে এই বিষয়টা যদি আপনাদের কাছে ক্লিয়ার থাকে, তাহলে আশা করি এই ভিডিওর মাধ্যমে যারা এখন এই আর্লি স্টেজে আছে, অর্থাৎ হেয়ার ফল শুরু হচ্ছে, এখন তারা কি করবে সেটা তাদের কাছে কিন্তু প্রপার ক্লিয়ার হয়ে যাবে। তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এতে করে আপনি একটা ওভারঅল ধারণা পেয়ে যাবেন। এবং যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে একটা নিবেদন বা আবেদন বলতে পারেন, সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি আরও বেশি মোটিভেটেড হই আপনাদের জন্য ভিডিও বানাতে, যাতে করে আপনারা প্রপার নলেজ পান এই হেয়ার লস বা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সংক্রান্ত বিষয়গুলোতে। কারণ এতে আমার নিজস্ব একটা জার্নি এবং নিজস্ব অভিজ্ঞতা আছে, যার ভিত্তিতে আমি আপনাদেরকে সেই নলেজগুলো দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারা প্রপার ধারণা পান এবং সঠিক তথ্যগুলো পান। তো এখন যে বিষয়টা আমি বলতে চলেছি সেটা হচ্ছে গিয়ে, সাধারণত যখনই হেয়ার ফল শুরু হয়ে যায় তখন বেশিরভাগ মানুষই যারা অল্প বয়সের আছে তারা অনেক ভয় পেয়ে যায় যে এতগুলো করে চুল উঠছে, কি করব। তো সেই সময় তারা যে কয়েকটা জিনিস করে থাকে সেটা হচ্ছে র্যান্ডম অ্যাকশন নিয়ে থাকে, অর্থাৎ কোনো কিছু ভেবে বা না ভেবেই তারা কি করে, বিভিন্ন ধরনের অয়েল, বিভিন্ন ধরনের শ্যাম্পু, বিভিন্ন ধরনের মেডিসিন নিতে থাকে কোনো পরামর্শ ছাড়াই, বা কেউ বললো তার কথা শুনে চালু করে দিল, তার আগে বা পিছনে কি হতে পারে সেই কনসিকুয়েন্সগুলো না ভেবে। এখন এই যে বিষয়গুলো ঘটে এতে কি হয়, এতে এটাই হয়, সেটা হচ্ছে তার রুট কজ অ্যানালাইসিস হয় না। অর্থাৎ আপনার চুলটা কেন পড়ছে সেই বিষয়টা যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে, তাহলে আপনি যতই তেল লাগান, যতই শ্যাম্পু মাখুন, যতই মেডিসিন নিন, আপনার কিন্তু চুল পড়তেই থাকবে। তো এতে করে কি হয়, আপনার যে সঠিক ট্রিটমেন্টটা আছে সেটা ডিলে হয়ে যায়, যার কারণে কি হয়, আপনার যে এক্সিস্টিং হেয়ার আছে সেই এক্সিস্টিং হেয়ার, অর্থাৎ মাথায় যে চুলগুলো আছে সেগুলো পড়তে থাকে এবং পড়তে পড়তে একসময় পাতলা হয়ে যায়। প্রথম স্টেপ হচ্ছে আপনাকে কি করতে হবে, র্যান্ডম কোনো কিছু ইউজ করবেন না। দ্বিতীয় জিনিস হচ্ছে প্যানিক করবেন না, অর্থাৎ ভয় পাবেন না যে চুল পড়ছে। চুল পড়তে পারে অনেকগুলো কারণে। প্রথম কারণ হতে পারে সেটা আপনার সাধারণত স্ট্রেস হতে পারে। 2, নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি, অর্থাৎ আপনি যে খাবারগুলো খাচ্ছেন তার থেকে হয়তো পর্যাপ্ত ভিটামিন বা প্রোটিন বা যে ধরনের চুলের গঠনের জন্য বা চুলকে টিকিয়ে রাখার জন্য যে ধরনের ভিটামিনস বা মিনারেলসগুলোর প্রয়োজন হয় সেগুলো হয়তো প্রপার আপনার শরীরে নেই, যার কারণে হয়তো চুল পড়ছে, সেটাও হতে পারে। 3 নম্বর হয় আপনার হরমোনাল ইমব্যালেন্স, অর্থাৎ জেনেটিক ইনফ্লুয়েন্সের কারণেও হতে পারে, এবং শারীরিক হরমোনাল ইমব্যালেন্স, ডিএইচটি বা অ্যান্ড্রোজেনিক যে ধরনের হরমোনগুলো থাকে তার কারণেও হতে পারে। এটা তো গেল, এই সব রুট কজ থাকে। অনেকের শরীরে বিভিন্ন ধরনের পুরনো রোগ থাকে, বা ধরুন টাইফয়েড বা এই ধরনের যে ফিভারগুলো হয়ে থাকে তার থেকেও হতে পারে। লিভারজনিত কোনো সমস্যা, জন্ডিস হলে সেখান থেকেও হেয়ার লস হতে পারে। তাই অ্যাকচুয়ালি চুল পড়ছে কেন সেইটাকে আইডেন্টিফাই করতে হবে। আপনি কি করছেন, ইনিশিয়াল লেভেলে এরকম একটা ধারণা নিয়ে চলছেন যে চুল পড়ছে পড়ুক, দেখছি পরে কিছুদিন বাদে দেখছি কি করা যাবে, হয়তো এটা এমনিই থেমে যাবে, হয়তো আমার জলের কারণেই চুল পড়ছে। তো এইরকম করার কারণে কি হয়, আপনার যে ইনিশিয়াল যেটাকে বলে আর্লি স্টেজ ইভ্যালুয়েশন, অর্থাৎ আর্লি স্টেজে যে ইভ্যালুয়েশন হওয়া দরকার সেটা কিন্তু হচ্ছে না। অর্থাৎ প্রথম স্টেজে যদি আপনি এই বিষয়টাকে ধরে নিতে পারেন তাহলে কিন্তু আপনার এই চুলটা বেঁচে যাবে, আপনার কিন্তু টাক হবে না। এবারে বলি যে টাক হওয়ার যে বিষয়টা দাঁড়াচ্ছে, এটা তো একটা বিষয়, এটা নিয়ে আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো যে সব চুল পড়াই নর্মাল না টাকে চুল পড়ার ধরন কিছু আলাদা থাকতে পারে। দেখুন, সাধারণত যদি আপনার নর্মাল চুল পড়া 30টা 40টা যদি চুল পড়ে, 20টা 30টা, এটা স্বাভাবিক একটা বিষয়। এবং সেই চুলের যদি ওভারঅল গ্রোথ থাকে, মানে চুল পড়ছে আবার মাথায় চুল বেরিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু কোনো সমস্যার বিষয় নয়। এবার আপনি বুঝবেন কি করে যে আপনার চুলটা পড়ছে এবং গজাচ্ছে কিনা।
যদি আপনার চুল পড়া শুরু হয় তখন আপনাকে কি করতে হবে না, তখন আপনাকে আর্লি স্টেজ ইভ্যালুয়েশন করতে হবে। আর্লি স্টেজ ইভ্যালুয়েশন আপনি নিজে কিভাবে করবেন? নিজে তো যদি আপনি ডাক্তারের কাছে ইনিশিয়ালি না যান, আমি বলবো যে সব সময় চেষ্টা করবেন একজন ভালো ডাক্তারের থেকে পরামর্শ নিতে এবং ডাক্তারের কাছে যাওয়া। প্রথম সপ্তাহে যদি চুল পড়ছে এবং দ্বিতীয় সপ্তাহে চুল পড়া কমে যাচ্ছে, অর্থাৎ চুল পড়ছে না, তাহলে ঠিক আছে বিষয়টা। যদি আপনার চুল পড়া কমছে না মানে বিষয়টা নিয়ে কনফিউজ থাকেন, চুল পড়ছে কি না এই নিয়ে কনফিউজ থাকেন, আমি বলবো অবশ্যই একজন ডাক্তারের কনসালটেশন নিন, ভালো ডাক্তারের কনসালটেশন নিন। এবং আর্লি স্টেজ ইভ্যালুয়েশন নিজে কীভাবে করবেন সেটার একটা ট্রিক বলে দিচ্ছি। ধরুন আপনার প্রতিদিনই 30-40টা করে চুল পড়ছে, তখন কি করুন, প্রথম সপ্তাহে আপনি মাথায় স্ক্যাল্পে প্রতিদিন এরকম করে উপর থেকে একটা করে ছবি তুলে রাখবেন, ঠিক আছে? পারলে রেগুলার বেসিসে ছবি তুলে রাখতে পারেন। অর্থাৎ আপনি যদি সপ্তাহের প্রথম দিনে যদি ছবি তুলেন, ঠিক আছে, এবং 2 সপ্তাহ বা 3 সপ্তাহের পরে 2 সপ্তাহ পরে মানে প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহের লাস্ট যে ছবিটা হবে সেই ছবিটা দুটোকে ট্যালি করবেন। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? যদি আপনি সপ্তাহে 2টো করে ছবি তুলেন তাহলে মাসের শেষে গিয়ে ট্যালি করবেন। আর যদি রেগুলার বেসিসে তুলেন তাহলে ধরুন প্রথম দিনে একটা ছবি তুললেন, দ্বিতীয় দিনে একটা ছবি তুললেন, তৃতীয় দিনে, এমনি করে 14 দিন ছবি তুললেন বা 21 দিন ছবি তুললেন। তাহলে প্রথম দিনের ছবি এবং 21 দিনের ছবি মিলিয়ে দেখবেন আপনার স্ক্যাল্প ভিজিবল কিনা, ফাঁকা লাগছে কিনা। যদি ফাঁকা লাগে তাহলে আমি বলবো ব্যাপারটাকে হালকাভাবে নেবেন না, আপনি সরাসরি একজন ভালো মানে ডার্মাটোলজিস্টের সাথে কথা বলুন বা টাইকোলজিস্টের সাথে কথা বলুন বা কোনো চুলের বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে কথা বলুন। ভালো ডাক্তারের পরামর্শ নিন। নিজে বিভিন্ন ধরনের অয়েল, শ্যাম্পু, সিরাম এগুলো ব্যবহার করতে যাবেন না, আমার এটাই অনুরোধ। আর হেয়ার লস সংক্রান্ত বা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সংক্রান্ত বা এই বিষয় রিলেটেড যদি কোনো জানার থাকে আপনাদের, আপনি সরাসরি যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এই নাম্বারটাতে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন। আমি চেষ্টা করব আমার যতটুকু নলেজ আছে তার ভিত্তিতে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো সেই জন্যই আপনাদের কাছে একটা আবেদন থাকবে যে যদি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।